আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুলাইতে যে সমন্বয়কদেরকে শেল্টার দিয়েছিল ইসলামী ছাত্র শিবির, পলিটিক্যাল বলেন বিভিন্নভাবে যে মেকানিজম করেছিল ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য, সেটা আজকে আবারও প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, রাজশাহীর জিএস সালাউদ্দিন আম্মার, সবাই তাকে ভালো করে চেনেন, জুলাই যোদ্ধা। প্রিয় দর্শক, এই জুলাই যোদ্ধা তিনি একটা ইন্টারভিউতেও স্বীকার করেছেন, শিবিরের অবদান তিনি স্বীকার করেছেন। প্রিয় দর্শক, চলেন তার মুখ থেকেই শুনে আসি। তবে আন্তরিকতার জায়গাটা বেশি ছাত্র শিবিরের সাথে, কারণ আমি তাদের শেল্টারে থাকছি জুলাই। শুধু আমি না, আমাদের যত সমন্বয়ক আছে সবাই থাকছে। সো যার নুন খাই তার গুণ গাইতেই হবে। এখন এমন না যে আমি শিবিরের সমালোচনা করি না, এই জামাতের সমালোচনা করি না, যেখানে যতটুকু আর কি। কিন্তু শিবিরের যতটুকু অবদান আছে আমার জীবনে, না শুধুমাত্র আমাদের সমন্বয়কদের জীবনে বা এই পলিসি মেকিং এর জায়গায়, এটা যখনই অস্বীকার করবে আপনি চিন্তা করবেন যে তাদের ভিতরে ঘাপলাস। প্রিয় দর্শক, আপনি শুনলেন, স্বীকার করেছে, অবদান স্বীকার করেছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে প্রত্যেকটা সমন্বয়ক জুলাই শিবিরের শেল্টার ছিল, শিবিরের দিক নির্দেশনায় তারা চলতো। দেখছেন? হ্যাঁ, এমনি এমনি শিবিরের নাম আসে নাই। সেই শিবিরকে বিতর্কিত করার জন্য, প্রিয় দর্শক, শিবিরের অবদানকে বিতর্কিত করার জন্য। কারণ ছাত্রদলের তো তেমন কোনো ভূমিকা ছিল না, যতটুকু ছিল ওইটা কয়েকজন তারা শিক্ষার্থীদের সাথে মিলে করেছে, কিন্তু ওরকমের তেমন কোনো ভূমিকা প্রিয় দর্শক ছিল না। সমন্বয়কদের শেল্টার বলেন, পরামর্শ বলেন, কীভাবে কী করতে হবে, এইসব বিষয় সব দিক নির্দেশনা ইসলামী ছাত্র শিবিরের ছিল। সেটা আপনারা দেখেছেন, জুলাই যোদ্ধা, জুলাই সমন্বয়ক, দ্বিতীয় সারির সমন্বয়ক আব্দুল কাদের, সে কিন্তু 5 আগস্টের পরপরই কিন্তু সংবাদ সম্মেলন অথবা বিভিন্ন মিডিয়াতে বলেছে যে শিবির কীভাবে 9 দফা দাবি লিখে দিয়েছে। এসএম ফরদ সারা বাংলাদেশের যত সমন্বয়ক ছিল, এই সমন্বয়কদেরকে শেল্টার দিয়েছে কে? কারা তাদেরকে লুকায়িত রাখছিল? তাদের মাধ্যমে আন্দোলন পরিচালনা কারা করেছে? ইসলামী ছাত্র শিবির। সেটা আবারও স্বীকার করলো সালাউদ্দিন আম্মার। তার এই কথার মাধ্যমে, প্রিয় দর্শক, আবারও বিষয়টি স্পষ্ট হলো যে ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগের পতনে কতটা ভূমিকা রেখেছে। আর সেই শিবিরকে এখন গুপ্ত বলে ছাত্রদল বিতর্কিত করতে চায়। এই গুপ্ত ট্যাগ, রাজাকার ট্যাগ এদেশের জনগণ, এদেশের শিক্ষার্থীরা খাবে না ইনশাল্লাহ। যারা নতুন করে এই ট্যাগের রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের মতন, তাদেরও শেষ পরিণতি আওয়ামী লীগ ছাত্রলীগের মতন হবে যদি তারা না থামে।